বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ আর বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী স্বর উপদেষ্টা প্রধান উপদেষ্টা কারোর কাছেই নাই। কি কথা কি ক্লিয়ার? বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ বাংলাদেশের কোনো উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সেকেন্ড উপদেষ্টা, থার্ড উপদেষ্টা, কি বিরোধী দল, কি সাবেক দল, কি জামাত, কি বিএনপি, কি আরও যে রাজনীতি সংগঠনগুলো যে আছে কারোর কাছেই নাই। আমার বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে? রূপার বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে, ডায়মন্ডের বাংলাদেশ হবে, কি লাল সবুজের বাংলাদেশ, জনগণের মতামত বাংলাদেশ হবে? সে নির্ধারণ করবে কে? কি আটলান্টিকের ওই পার না বঙ্গোপসাগরের ওই পার থেকে? ঘুম আয় না, চিন্তায় ঘুম আয় না তাদের এরকম দেখলে। দুই হেড, ডক্টর ইউনূস আর তারেক রহমান, বৈঠক কোথায়? লন্ডনে। 47-এর পরেও দেশ স্বাধীন হয় না। 71-ও যদি স্বাধীন হইতো তাহলে 5ই আগস্টও স্বাধীন হইতো না, স্বাধীন করা লাগতো না। আমি কই 5ই আগস্টও স্বাধীন হয় না এই দেশ সেদিনই স্বাধীন হবে যেদিন আমার বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, সবুজের বুকে লাল বাংলাদেশ যখন আমি নির্ধারণ করব আমার বাংলাদেশ কেমন হবে, আপনি যখন নির্ধারণ করবে আমার বাংলাদেশ কেমন হবে, জনপ্রতিনিধিরা যখন বলবে এই বাংলাদেশটা এই রূপ নেবে, এমপি মন্ত্রী প্রধান উপদেষ্টা সরকার বিরোধী দল যখন সিদ্ধান্ত নিবে বাংলাদেশটা এই রূপান্তরে হবে, সেদিনকে বাংলাদেশটা স্বাধীন হবে। আমি মনে করি সেদিনই বাংলাদেশ স্বাধীন হবে। স্বৈরাচার সরকার চলে গেছে, ভারতের আধিপত্য বিতাড়িত লিছে, কিন্তু বাংলাদেশ নিয়ে রাজনীতির নিয়ন্ত্রণ তো নাই, কারোর কাছেই নাই। ভারত পন্থা চলবে না, আমেরিকা পন্থাও চলবে না, পশ্চিমা পন্থাও তো চলবে না। এই কথাটা বললে কি হয়? মার্কিন পন্থা চলবে না, এই কথাটা বললে সমস্যাটা কি? আমার বাংলাদেশ আমি নির্ধারণ করবো আমার বাংলাদেশ কেমন হবে। বাংলাদেশের একজন ইসলামী স্কলার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি আমি 6 মাস 7 মাস আগের থেকে বলে আসতেছেন জনগণের হুঁশ ফিরে না। এ জনগণ বুঝবে যখন পুতুল খেলা, আমরা তো ছোটবেলায় পুতুল খেলতাম, পুতুল বিয়ে দিতাম, মন চাইলেও পুতুলা ভেঙে দিতাম, ঠিক সেরকমই এখন লাতাচ্ছে এই দেশের জনগণের মন, যখন যেমনি এমনিই জনগণের লাতাচ্ছে। আর কিছুদিন পরে যে বাংলাদেশ যখন, যেহেতু রাজনীতির মাঠ এখন ওপার থেকে আইতেছে, কারো কাছে নিয়ন্ত্রণ নাই, যখন নিয়ন্ত্রণ পুরোটাই নিয়ে নেবে তখন বাংলাদেশ জনগণ, আপনি কি অবস্থা হবে জনগণের? এই যে যারা চেয়ারের ক্ষমতা, চেয়ার নিয়ে যারা এই যে বসে আছে, এই যে মারামারি, দুই পক্ষের সংঘর্ষ, চাঁদাবাজি, লুটপাট, ঈদের সালামি জনগণের মাইরে, এই যে পায়তারা করতেছো ভাই, তোরা কি একবার চিন্তা করছো তোমাদের বসরা রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, পাশের থেকে নিয়ন্ত্রণ করতেছে? তোমরা যদি এইগুলো যদি করো, তারপরে তোমরা যখন ক্ষমতা যে দলই যাবে তখন তোমরা কি করবে? দেশটারে ভাবতে অবাক লাগে। আব্বাসী সাহেব 6 মাস আগের থেকে সিগন্যাল দিয়েছে, লাভ হচ্ছে না। তবে জনগণ বুঝবা, হারাইয়া যখন ফালাইবে তখন সবকিছুই বুঝবা, কিডা হারাইলাম আর কিডাই করলাম। ঠিক আছে, বাংলাদেশের রাজনীতি কিন্তু আর এই বাংলাদেশের মানুষের কাছে নাই। সিদ্ধান্ত এখনই নেওয়ার উপযুক্ত সময়, এখনই সিদ্ধান্ত নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটা, তোমার বাংলাদেশটা, লাল সবুজের বাংলাটা সুন্দর করে সাজাও, গ্রিন বাংলাদেশ সাজাও, সুন্দর রূপান্তরে দাও। জনগণ ভালোবাসা দেখবা, জনগণ তোমাদের পাশে থাকবে, তা নাহলে জনগণও দেশে থাকতে পারবে না। ঠিক আছে।